উম্মত রে কোন রকম এই দুনিয়ার কয়েকদিনের 2 দিনের দুনিয়াতে একটু আল্লাহর দিকে তাকাইয়া ধৈর্য ধর, একটু আল্লাহর দিকে তাকাইয়া সহ্য কর, একটু আল্লাহর দিকে তাকাইয়া অপরাধকারী কেউ মাফ করে দে, প্রতিশোধ নিস না, মাফ করে দে, মাফ করে দে, মাফ করে দে, ধৈর্য ধর, সহ্য কর, গালির পরিবর্তে গালি দিস না। নবী বলে কোন রকম যে এই ধৈর্য সহ্য ক্ষমা নিয়ে ঈমানের সাথে কবরে আসতে পারবে, আমার আল্লাহ জান্নাতে তার জন্য একটা ঘরের ব্যবস্থা করে দিয়েছে। রাখবেন, যখনই দেখবেন বিপদ কষ্ট পরিচিত অপরিচিত মানুষের কাছ থেকে আসা শুরু করবে, আপনার আমার কোনো কাজ নাই, শুধু রবের সন্তুষ্টি এবং হুকুমের দিকে তাকিয়ে থাকা ছাড়া আপনার আমার কোনো কাজ নাই। বেশি কষ্ট লাগলে কাউকে কিছু শেয়ার না করে সিজদার মধ্যে জায়নামাজটা করে জায়নামাজটা বিছিয়ে সিজদায় পড়ে যা বলার রবকে বলেন, যা বলার রবকে বলেন। কান্না করলেও রবের দরবারে করেন, কারণ দুনিয়ার মানুষের জন্য কান্না করলে কেউ হাতও বুলাই দিবে না, কেউ আফসোসও করবে না, কেউ আপনার সেই কান্না দেখে নিজের মনে কষ্টও নিবে না। কিন্তু বান্দা যখন রবের প্রেম নিয়ে, নবীর প্রেম নিয়ে, যখন রবের ভয় নিয়ে রবের জন্য কান্না করে, ওই প্রত্যেকটা ফোঁটা পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহ সেই পানিতে দান করে দেন। সুবহানাল্লাহ। বাস্তবতা বড় ভিন্ন। সন্তান থেকে টাকা নিয়ে নিচ্ছে, পোশাক নিয়ে নিচ্ছে, সুযোগ সুবিধা কেড়ে নিচ্ছে। সন্তান বলে, মা সব কেড়ে নাও, সব কেড়ে নাও, সব কেড়ে নাও, হাসি মুখে সব দিয়ে দিতে রাজি আছি, কিন্তু নবী রহমতুল্লিল আলামিনের প্রেম ছাড়তে রাজি না, প্রেম ছাড়তে রাজি না। নবী রহমতুল্লিল আলামিনের সে প্রেম ছাড়তে আমি রাজি না। কারণ এই দলের মধ্যে যোগ দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে আমি যে সন্ধান, যে শান্তি পেয়েছি, আমি পৃথিবীর জমিনে বেঁচে থেকে এতদিন সেই শান্তি পাইনি। তোমাদের কাছে থাকা অবস্থায় হয়তো কাবরের অভাব হয় নাই, টাকার অভাব হয় নাই, খাবারের অভাব হয় নাই, পারফিউমের অভাব হয় নাই, ক্ষমতার অভাব হয় নাই, সম্মানের অভাব হয় নাই। তুমি মা দেখছো হয়তো আমি ওনার দলে যোগ দিয়ে ইসলাম ধর্ম কবুল করার কারণে আমার শরীরে হয়তো কাপড় আর আগের মতো দেখা যাচ্ছে না, ফাটাছিটা কাপড় হয়তো দেখতে পাচ্ছ, আগের মতো পারফিউম হয়তো তুমি দেখতে পাচ্ছ না, আমার সচ্ছলতা হয়তো দেখতে পাচ্ছ না। আগে আমি ডেলি 3 বেলার জায়গায় 6 বেলা খাবার সুযোগ থাকলো, এখন হয়তো 3 দিনও 1 বেলা খেতে পারি না। তুমি এটা দেখছো, মাগো তুমি তো সেটা দেখছো না। আমার মনের শান্তির খবর তো তুমি জানো না, আমার হৃদয়ের শান্তির খবর তো তুমি জানো না। মাগো ওই সচ্ছলতা জীবনের চাইতো 1000 গুণ সম্মানের, 1000 গুণ শান্তির, 1000 গুণ ইজ্জতের এই গরিবী জিন্দেগি, যেই গরিবীর জিন্দেগির মধ্যে আমি বান্দা হয়ে আমার স্রষ্টার খোঁজ পেয়েছি, আমি উম্মত হয়ে আমার নবীর সন্তান পেয়েছি। সুবহানাল্লাহ। আর রবের ওয়াদা কখনো মিস যায় না। আমরা কাকে খুশি করতে চাই? কিন্তু বেশিরভাগ সময় আমাদের জীবন কাটে মানুষকে খুশি করতে গিয়ে, যার বাস্তব ফল দেখা যায় দিন শেষে কেউ কাউকে আর খুশি রাখতে পারি না। 10টা ভালো করলেও মনে না রাখলেও ওই একটা 19-20 হলে সেটা আজীবন খোঁটা দিতেই থাকে, আজীবন ওইটা স্মরণ করিয়ে দিতে থাকে। আপনি একটু ঠান্ডা মাথায় খেয়াল করলে দেখবেন, কেউ যখন একটু মিশুক হয় তাকে দেখে অনেকে বলে এদের কোনো প্রেস্টিজ নাই, আত্মসম্মান নাই, হায়া শরম নাই, সবার সাথে মিশে যায়। আবার সে মানুষটা যখন ওই কথাগুলাকে কানে নিয়ে নিজেকে রিজার্ভ করে ফেলে, কারোর সাথে মিশে না, কথা বলে না, বলে যে দেখ না তার বাপটা কেমন, অহংকারটা কেমন, মিশলেও জ্বালা, না মিশলেও জ্বালা। আপনি একটু হেসে হেসে কথা বলবেন, আপনাকে কেউ দামও দিবে না, সম্মানও করবে না, ভয়ও পাবে না। একটু মুড নিয়ে কথা বলবেন, আপনার পাশেও কেউ আসবে না, পিছন থেকে বদনাম করবে, চেহারা দেখলেও ভয় লাগে। আমি কি বুঝাতে পারছি কথা? আপনি খাইলেও জ্বালা, না খাইলেও জ্বালা, হাঁটলেও জ্বালা, বসলেও জ্বালা, ঘুমাইলেও জ্বালা, না ঘুমাইলেও জ্বালা। একটু জোরে বলি ঠিক কিনা? বেশি মিশলেও জ্বালা, কম মিশলেও জ্বালা, কথা বললেও জ্বালা, কথা না বললেও জ্বালা। কারণ এটা দুনিয়া, এটা জান্নাত নয়। এখানে এগুলা যতদিন বেঁচে থাকবেন এগুলা থাকবে। তাই বুদ্ধিমানরা মানুষকে খুশি করতে না চেয়ে মানুষের স্রষ্টাকে খুশি করার পিছনে লেগে যায়। সুবহানাল্লাহ। কারণ স্রষ্টা যখন কোনো বান্দার উপর রাজি হয়ে যায়, ওই স্রষ্টার সমস্ত সৃষ্টি ওই সৃষ্টির বান্দাটাকে মহাব্বত করতে শুরু করে, ওই বান্দাকে মহাব্বত করতে শুরু করে, যে রবের সন্তুষ্টি হাসিলের পক্ষে লেগে যায়। বলেন না সুবহানাল্লাহ। শান্তিতে থাকতে যদি চাই, রবের নিয়ামত যদি নিতে চাই, ধৈর্য ধরা ছাড়া, সহ্য করা ছাড়া, শুকরিয়া আদায় করা ছাড়া
আর কোনো উপায়? আর নামাজ হচ্ছে শুকরিয়ার সবচাইতে উত্তম অংশ। নামাজ হচ্ছে শুকরিয়ার সবচাইতে উত্তম অংশ। আপনি যদি একটু দেখেন, আল্লাহ আল্লাহর প্রিয় বান্দাদেরকে, নবী রাসূলদেরকে যখনই কোনো বিশেষ নিয়ামত দিয়েছেন, কোন একটা ঘটনা ঘটেছে, ওনারা সিজদা দেওয়ার মাধ্যমে রবের দরবারে শুকরিয়া আদায় করেছেন। আপনি দেখবেন অনেক আল্লাহ ওয়ালাদের জীবনীতে দেখলে দেখবেন ওনারা নফল নামাজের মাধ্যমে আল্লাহর দরবারে শুকরিয়া করেছেন। তো নামাজের সাথে শুকরিয়ার একটা বড় সম্পর্ক আছে। আল্লাহ তাআলার ফরমান কি, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। হে আমার বান্দাগণ, আমি আল্লাহর পক্ষ থেকে যাই নিয়ামত পাও, যতটুকু পাও, যখনই পাও, কোন প্রকার আপত্তি আফসোস করা ছাড়া যদি তুমি খুশি মনে আমি রবের শুকরিয়া করতে পারো, অর্থাৎ আমার দেওয়াতে তুমি খুশি হতে পারো, আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা করলাম, আজকে যেটা তুমি অল্প পেয়ে খুশি হয়েছো, আমি মালিক, আমি খালিক, লা আযীদান্নাকুম, সেটা সামনে তোমার জন্য আরো বাড়িয়ে তোমার জন্য আমি আল্লাহ দান করে দিব। সুবহানাল্লাহ। গালির পরিবর্তে গালি নয়, মনে রাখবেন ভাই। অনেক হয়েছে এগুলা, অশান্তি ছাড়া শান্তি কেউ পায়নি। কত পারিবারিক সমস্যার কারণে কত ঘরোয়া মিটিং হয়েছে কত জনের ঘরে। মিটিং এর জায়গায় রয়ে গেছে, আগের সম্পর্ক জোড়া কখনো লাগে না। করুক না, করতে দেন। আপনারই তো ভাই, আপনারই তো বোন, আপনারই তো স্ত্রী, আপনারই তো স্বামী, বান্দাটা তো রবের। একটু সয়ে যান না, একটু ধৈর্য ধরেন। আপনি বলবেন আর কত ধৈর্য ধরবো? আমি শুধু এতটুকু বলবো, যতক্ষণ আপনার রব খুশি না হয় ততক্ষণ ধৈর্য ধরেন। যতক্ষণ রব্বুল আলামিন খুশি না হবে ততক্ষণ ধৈর্য ধরতে থাকুন। কারণ যখন আপনার রব আপনার উপর বয়ে যাওয়া তুফানের আপনাকে ধৈর্যশীল হিসেবে রব দেখে আপনার উপর খুশি হয়ে যাবে। রব্বুল আলামিন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আয়াতের বদৌলতে আপনার সাথী আপনার রব হয়ে যাবে। আপনাকে যদি রব সাথী বানিয়ে নেয়, বন্ধু বানিয়ে নেয়, কাছে টেনে নেয়, এরকম হাজার দুশমনী তো অনেক ভালো, যে দুশমনীর পরে আপনি রবের বন্ধু হবেন। এর চেয়ে বড় পাওয়ার কিছু হতে পারে? একটু জোরে বলেন না। রব যদি বলে 100 জন মানুষের অত্যাচার যদি তুই সহ্য করতে পারস মুখ বন্ধ করে, আমি আল্লাহ তোকে আমার বন্ধু বানাবো। সত্যি করে বলেন, হাজার কষ্ট হলেও কি লাগবেন না? আমি রবের উপর খুশিতে থাকবে, সে অশান্তিতে থাকবে, তা কখনো হতে পারে না। আমি রবকে ভালোবাসবে, সে লসে থাকবে, তা কখনো হতে পারে। সেজন্য মনে রাখবেন, মুমিন বান্দার কখনো লস হয় না। মুমিন বান্দা যাই করুক, লাভ লাভ লাভ। কান্না করলেও লাভ, হাসলেও লাভ। হেসে কথা বললে সদকায়ে জারিয়া হয়, কান্না করলে গুনাহ মাফ হয়। লস বলতে কোনো শব্দ ওজনে 19-20 করে যারা, তাদেরকে আল্লাহ ভালোবাসে। রাস্তা যারা বন্ধ করে, পানি যারা বন্ধ করে, তাদেরকে আল্লাহ ভালোবাসে। যারা অন্যের বিয়ে ভঙ্গন করে দেয় ভনি দিয়ে, তাদেরকে আল্লাহ ভালোবাসে। গীবত করে পিছনে পেঁচ লাগাই দেয়, পিন মেরে দেয়, তাদেরকে আল্লাহ ভালোবাসে। এই সমস্ত কাজ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। এবার বলবো, এগুলার উত্তর আপনারা দিবেন। ফরহেজগার বান্দাকে আল্লাহ, মাশাআল্লাহ, আরেকটু জোরে, ফরহেজগার বান্দাকে আল্লাহ, মুত্তাকিন বান্দাকে আল্লাহ, সৎ বান্দাকে আল্লাহ, ভদ্র বান্দাদেরকে আল্লাহ, নম্র বান্দাদেরকে আল্লাহ, সহযোগিতাকারী বান্দাদেরকে আল্লাহ, উপকারী বান্দাদেরকে আল্লাহ, ধৈর্যশীল বান্দাদেরকে আল্লাহ, সহ্য যারা করে রবের সন্তুষ্টির দিকে তাকিয়ে তাদেরকে আল্লাহ, নামাজীদেরকে আল্লাহ, রোজাদারকে আল্লাহ, মা বাবাকে খুশি করে চলে এমন সন্তানকে আল্লাহ, স্বামী হিসেবে স্ত্রীর হক, স্ত্রী হিসেবে স্বামীর হক যারা আদায় করে তাদেরকে আল্লাহ, বড়দেরকে যারা সম্মান করে, ছোটদেরকে যারা স্নেহ করে তাদেরকে আল্লাহ,
যে যার যতটুকু সম্পত্তি প্রাপ্য তাকে সম্পত্তি যে দিয়ে দেয় তাদেরকে আল্লাহ, যারা ধৈর্য ধারণ করে তাদেরকে আল্লাহ একবার বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে যে হায়াতটা দিয়েছেন, এই হায়াতের মেইন অর্থটা কি? এক কথায় বুঝি, পরকালীন সুন্দর জীবন পাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে একটা সুযোগ দিয়েছে। আর একটু মহাব্বতে সুবহানাল্লাহ বলা যাবে। পরকালীন জীবনকে সুন্দর করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে সুযোগটা দিয়েছেন, এটার নামে হায়াত, এটার নামে জীবন। আল্লাহ কিন্তু একবারও বলে নাই খাওয়া দাওয়া বন্ধ কর, আমাকে খুশি করতে লেগে যা। একবারও বলে নাই ব্যবসা করতে পারবি না, চাকরি করতে পারবি না, আল্লাহ একবারও বলে নাই। আল্লাহ এটা পর্যন্ত বলে নাই ঘর থেকে বের হয়ে রাস্তায় যেতে পারবি না, বন্ধু বান্ধবের সাথে দেখা করতে পারবি না, কথা বলতে পারবি না, শুধু আমাকে নিয়ে থাকবি। আল্লাহ একটাবারও বলে নাই। আল্লাহ তাআলা বলেছেন সব কর, কিন্তু প্রত্যেকটা করা যেন আমার নবীর দেওয়া সুন্নত মোতাবেক হয়, তাহলে তোর করা হবে, সুন্নতে সুন্নত আদায় হবে, আমি রব খুশি হয়ে যাব, তোর করার উপর খুশি হয়ে আমি আল্লাহ সওয়াবের ব্যবস্থা করে দেব। দিন শেষে সেটাই হবে যেটা রবের চাওয়া হবে। বুদ্ধিমান তারাই যারা রবের চাওয়াতে সন্তুষ্টি থাকা শিখে যায়, তাদের সুখটা আর চাইতে হয় না, তাদের সুখ যেখানেই থাকবে সে সুখ শান্তি তার সেখানেই চলে আসবে। দুঃখ কখন হয়, দুঃখ কখন হয়, অশান্তি কখন হয়, মনে রাখবেন রবের চাওয়ার সাথে আমাদের চাওয়ার যেখানেই দ্বিমত হয় সেটাই দুঃখ হয়, সেটাই অশান্তি হয়। রবে চাচ্ছে আপনাকে ব্যবসা দিতে, আপনি আমি চাচ্ছি চাকরি করতে। এবার চাকরি না পাওয়ার কারণে আমাদের কষ্ট, ব্যবসা পাওয়ার পরও সুখটা হচ্ছে না, কারণ ব্যবসা তো ভালো লাগেই নি আগে থেকে। তো বান্দারা কি করে, যারা সত্যিকার বান্দা তারা বলে দিনটাও রবের হুকুম, রাতটাও রবের হুকুম, সূর্যোদয়ও রবের ইচ্ছা, সূর্য অস্তও রবের ইচ্ছা। সুবহানাল্লাহ। কোন প্রকার খুঁটি ছাড়া এই যে মধ্য আকাশে সূর্য দাঁড়িয়ে থাকে, এটাও আমার রবের ইচ্ছা। হায়াতও আমার রবের ইচ্ছা, মওতও আমার রবের ইচ্ছা। প্রত্যেকটা কিছু যেহেতু আমার রবের ইচ্ছাই, আমি বান্দাও আমার সারাটা জীবনের 24টা ঘন্টার প্রতিটা সেকেন্ডকে আমার রবের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার প্রত্যেকটা সেকেন্ড আমার রবকে সন্তুষ্টি করার জন্য। এবার আমার রব যদি আমাকে দালানে রাখতে চায়, আমি দালানে থেকে খুশি। আমার রব যদি আমাকে মাটিতে শুয়ে রাখতে চায়, আমি মাটিতে শুয়ে খুশি। এই সমস্ত বান্দাদের জন্য রবের ফরমান, রব বলে যে দুনিয়ার কষ্ট যে সয়ে আমি রবকে খুশি করে কবরে আসবে ঈমানের সাথে, নেক আমল যদি কমও থাকে আমি রহমান তাকে দয়া করে জান্নাতে ঘরের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। নিজের মনকে শুধু একটু বুঝান না। 3 সপ্তাহ, কয় সপ্তাহ? এবার দেখেন, যে 3 সপ্তাহ খেলাতে নামছে তার কি রাগ আছে না নাই? কিন্তু সে রাগ দেখায়, গালি জানে কি জানে না, কিন্তু গালি দেয়। মারার জন্য হাত আছে না নাই, শক্তি আছে না নাই, কিন্তু 3 সপ্তাহে সে মারে। তার মানে কি জানেন, রাগ করাটাও আপনার কন্ট্রোলে, মারাটাও আপনার কন্ট্রোলে, ধৈর্য করাটাও আপনার কন্ট্রোলে, সহ্য করাটাও আপনার কন্ট্রোলে। রব্বুল আলামিন সবাইকে সেভাবে তৈরি করেছেন। আল্লাহ পাক বলে বান্দা তোকে রাগও দিলাম, ধৈর্য ধরার ক্ষমতাও দিলাম, বাকিটা তোর ইচ্ছা। যদি আপনি কন্ট্রোলে করতে না পারেন, 3 সপ্তাহ খেলায় আপনি গালি না দিয়ে থাকলেন কিভাবে, বকা না দিয়ে থাকলেন কিভাবে, না মেরে থাকলেন কিভাবে, ধৈর্য ধরে থাকলেন কিভাবে, সহ্য করে থাকলেন কিভাবে? তার মানে আল্লাহর পছন্দের প্রত্যেকটা কোয়ালিটি আমাদের কম বেশি সবার ভিতর আল্লাহ দান করেছেন, কিন্তু ওই শয়তানের কর্মকাণ্ডকে আমরা প্রাধান্য দিতে দিতে ওই নিয়ামত যে আছে সেটা আমাদের মনেও নাই, বুঝতেও পারি না, যার কারণে রাজত্ব শয়তানের হয়েছে। মনে রাখবেন ভাই, প্রতিশোধ নিলে শান্তি পাবেন সাময়িক, ক্ষমা করে দিলে প্রশান্তি পাবেন আজীবনকাল। যে ক্ষমা করে দেয়, নবী বলে সে আল্লাহ থেকে ক্ষমা নিয়ে নেয়। আপনি ক্ষমা করবেন কেন? আপনার রব যেন আপনাকে ক্ষমা করে, আপনি যেন রব থেকে ক্ষমা পান, সেজন্য আপনি ক্ষমা করবেন। এবার আপনি যাকে ক্ষমা করছেন তার অপরাধ কয়টা আপনার কাছে? হয়তো 1টা, না হয় 2টা, না হয় 3টা, না হয় 5টা, কিন্তু আপনার আমার অপরাধ আল্লাহর কাছে কয়টা? হাজার হাজার।
আপনি একটা অপরাধের কারণে, 5টা অপরাধের কারণে কাউকে মাফ করে দিলেন, ওদিকে ওনার আল্লাহ খুশি হয়ে আপনার 1000 অপরাধ মাফ করে দিয়েছে। এর প্রবলেম সমাধান চাই, সাহাবায়ে কেরাম দৌড় দেন নবীর দরবার। সামাজিক সমস্যার সমাধান দরকার, সাহাবায়ে কেরামের দৌড় নবীর দরবারে। শারীরিক সমস্যার সমাধান চাই, নবীর দরবারে উপস্থিত হয়ে যায়। মানসিক সমস্যার সমাধান চাই, নবীর দরবারে উপস্থিত হয়ে যায়। অর্থনৈতিক সংকটের থেকে মুক্তি পাওয়ার জন্য নবীর দরবারে উপস্থিত হয়ে যায়। সর্বদিকে যতগুলা সেক্টর আছে সাহাবায়ে কেরাম প্রত্যেকটা সেক্টরে আপনার আমার নবীর কাছে উপস্থিত হতেন। এবার একটু ভাবার বিষয়, বাংলা বইয়ের মধ্যে অঙ্ক পাওয়া যায় না, গণিত বইয়ের মধ্যে আপনার উর্দু পাওয়া যায় না। এক একটা জ্ঞান আলাদা আলাদা, টিচারও আলাদা, সাবজেক্টও আলাদা, কিন্তু সাহাবায়ে কেরাম প্রত্যেকটা বিষয়ে নবীজির দরবারে হাজির হতেন, নবীজির সামনে সমস্যা পেশ করতেন। এমন কখনো হয়নি সাহাবায়ে কেরাম জানতে চেয়েছেন নবী উত্তর দিতে পারেনি, এমন হয়নি। একটু মনোযোগ চাইবো আমি সবার। সাহাবায়ে কেরাম প্রশ্ন রেখেছেন, উত্তর নবীর দরবার থেকে পাওয়া হয়নি, এমন কখনো ঘটেনি। এবার ডাক্তারের কাছে যদি গিয়ে আপনি ঘর সম্পর্কে জিজ্ঞেস করেন, উনি প্রথম কথা বলবেন, ভাই এইটাতে আমাকে জিজ্ঞেস করিয়েন না, এই বিষয়ে জ্ঞান আমার, বলেন না জ্ঞান আমার। আর এখানে ছোট হওয়ার কিছু নাই, না জানি বললে এখানে ছোট হওয়ার কিছু, বরং সেটা উদারতার প্রমাণ। না জেনে উল্টা জানার ভাব করাটাই হচ্ছে বড় অন্যায়। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম চিকিৎসা বিষয়ে প্রশ্ন করেছেন, নবীর দরবার থেকে সমাধান পেয়েছেন। পারিবারিক সমস্যার বিষয়ে প্রশ্ন করেছেন, নবীর দরবার থেকে সমাধান পেয়েছেন। যুদ্ধের বিষয়ে সমাধান চেয়েছেন, যুদ্ধের বিষয়ে সমাধান চেয়েছেন, নবীর দরবার থেকে সমাধান পেয়েছেন। ভাই ভাইয়ের সমস্যা, ভাই বোনের সমস্যা, সন্তান মার সমস্যা, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা, দেশীয় সমস্যা, অর্থনৈতিক সমস্যা, ব্যবসার সমস্যা, চাকরির সমস্যা, গোলামের সমস্যা, মুনিবের সমস্যা, সুবহানাল্লাহ একটু জোরে বলি না, যত ধরনের সমস্যা একটা জায়গায় সাহাবায়ে কেরামের উপস্থিতি। জানতে চেয়েছেন, আল্লাহর হুকুমে নবী জানাই দিয়েছেন। সেই নবীর উম্মতের খাতায় আপনার আমার নাম লেখা। সাহাবায়ে কেরাম নবীর প্রেমে এমন ফানা, এমন দেওয়ানা ছিলেন, নবীকে সামনে রেখে সব ত্যাগ দিয়েছেন। আর একটু আস্তে করে বলি, সাহাবীর জগতে এমন একজন সাহাবী যিনি ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে রাজকীয় জীবন যাপন করেছেন, যার কাপড়, যার শরীরের পারফিউম, যার জীবন চলাটা বর্তমানে যেগুলো ভিআইপি তাদেরকেও হার মানাই দিবে, তৎকালীন সময়ে এরকম ভিআইপি ভাবে উনি চলতেন। কিন্তু যখন মদিনাওয়ালার প্রেম সাগরে ডুব দিয়েছেন, আল্লাহর প্রেমের রহমতের ছোঁয়া পেয়েছেন, উনি সবকিছু ছেড়ে দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছেন। এবার ওনার মা বাবা সন্তানের এই কর্মের কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বিভিন্ন পারিবারিক সামাজিক চাপের সৃষ্টি হওয়া শুরু করলো ওনার মা বাবার উপর। ওনার মা বাবা লজ্জার মধ্যে থাকতে শুরু করলেন যে তোমার সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তোমরা মা বাপ হয়ে কি করছো? এবার মা বাপ প্ল্যানিং করলেন, যে সন্তান ছোটবেলার থেকে চাওয়ার আগে সবকিছু পেয়েছে, কাপড় একবার হয়তো পরলে দ্বিতীয়বার আর পরার প্রয়োজন হয়নি, এত কাপড়ের ভান্ডার হয়েছে, ওনার থেকে যদি আস্তে আস্তে টাকা কেড়ে নি, কাপড় কেড়ে নি, সম্মান কেড়ে নি, সুযোগ কেড়ে নি, রাজত্ব কেড়ে নি, হয়তো আমার সন্তান আবার অভাবে পড়ে বাধ্য হয়ে হলো ইসলামকে ছেড়ে
নবী রাহমাতুল লিল আলামিনকে ছেড়ে আবার হয়তো আমাদের দলে যোগ দিবে। নবীজির সুন্নত, সুবহানাল্লাহ। বিজ্ঞানের যতগুলো আবিষ্কার আছে আপনি একটু দেখলে দেখবেন বিজ্ঞান অনেক কিছুই আবিষ্কার করেছে যে একই তত্ত্ব 1450 বছর আগে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছে। যে পানি খাওয়ার যে নিয়মটা বর্তমান ডাক্তাররা বারবার বলছে, একই পদ্ধতি আমাদের নবী আগে থেকে জানিয়ে দিয়েছে। নবীজির প্রত্যেকটা সুন্নত নিয়ে যদি আপনি ঠান্ডা মাথায় একটু গবেষণা করে দেখবেন, দেখলে দেখবেন আপনি সেখানে রাষ্ট্রবিজ্ঞানও পাবেন, সমাজ বিজ্ঞানও পাবেন, অর্থনীতিও পাবেন, আপনি সেখানে চিকিৎসা বিজ্ঞানও পাবেন। প্রত্যেকটা সেক্টরে আল্লাহ নবীকে দিয়ে কাজ করিয়ে দিয়েছেন, বলেন সুবহান। আল্লাহ আমাদেরকে নবীজির সুন্নত মেনে চলার তৌফিক দান করুন। সপ্তাহের রাতের ভিতরে সবচেয়ে দামি রাত বৃহস্পতিবার রাত, রানিং মানে জুমা রাত, যেটাতে এখন আমরা আছি। সপ্তাহের মধ্যে সবচেয়ে দামি দিন শুক্রবারের দিন, যেটা আগামী কালকে হবে। প্রত্যেকটা সপ্তাহে যেন আমরা এই নেক আমলগুলা যেন অন্তত বেশি করে করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে একটু তৌফিক দান করুন। মনে করেন একটা খেলা শুরু হয়েছে, খেলার নিয়ম হচ্ছে 10 জন ব্যক্তি নেওয়া হলো। খেলার যারা পরিচালক তারা বললেন, আগামী 3 সপ্তাহ যদি তোমরা আমার নিয়মে, আমাদের নিয়মে, খেলার নিয়মে যদি করতে পারো, চলতে পারো, এখানের ভিতর যে জিতবে তাকে ঢাকা গুলশানে 3টা জায়গা দেওয়া হবে, 2টা ফ্ল্যাট দেওয়া হবে, 10 কেজি 10 ভরি স্বর্ণ দেওয়া হবে, 10 কোটি টাকা দেওয়া হবে, একটা গাড়ি দেওয়া হবে, যে জিতবে। বলেন যে। এবার এই খবরটা শুনে মোটামুটি নাম লেখাবা নাকি? সবাই কম বেশি নাম। এবার নাম লেখানোর পরে আপনি জানলেন যে নিয়মটা কি। এবার নিয়ম দিচ্ছে আপনাকে, আমি একটু বলি, একটু খেয়াল করবেন। সবার মনোযোগ চাচ্ছি আমি। এই একটু, পুরস্কার কি কম না বেশি? একটু জোরে বলি। অনেকগুলা পুরস্কার। খেলার টাইম কয়দিন? 3 সপ্তাহ। খেলার টাইম কয়দিন? অর্থাৎ 3 সপ্তাহ কেউ যদি পার করে ফেলতে পারে সে জয় হবে। ঢাকা গুলশানে তার বাড়ি হবে, ফ্ল্যাট হবে, গাড়ি হবে, স্বর্ণ হবে, এই হবে, মানে কোনো কিছুর আর অভাব নাই। চোখের পলকে কোটিপতি। এবার আপনারা আমরা সবাই মিলে ওনার থেকে জানতে চাইলাম যে খেলার নিয়ম কি। এবার উনি খেলার নিয়ম দিচ্ছে, আগামী 3 সপ্তাহ আপনাকে যদি কেউ 14 গোষ্ঠী ধরে গালিও দেয়, আপনি উত্তর দিতে পারবেন না। আপনাকে কেউ যদি গুতায়, আপনি লড়তে পারবেন না। কেউ যদি আপনাকে রাগায়, আপনি রাখতে পারবেন না। এই 3 সপ্তাহের ভিতরে যদি আপনার বউ আপনার সাথে ঝামেলা করে, আপনি উল্টা ঝামেলা করবেন না। এই 3 সপ্তাহের ভিতরে আপনার স্বামী যদি আপনার উপর রাগারাগি করে, আপনি মুখ ভার করে বসে থাকতে পারবেন না। এই 3 সপ্তাহের ভিতরে যদি কেউ আপনাকে টেনে ধরে রাস্তা থেকে নামিয়ে দেয়, আপনি তার নাক মুখ ফাটা দিতে পারবেন না। এই 3 সপ্তাহের ভিতরে কেউ যদি আপনার পিছনে কাঁটা দেয়, আপনি তাকে উল্টা ছুরি মারতে পারবেন না। এই 3 সপ্তাহের ভিতরে কেউ যদি আপনাকে গালমন্দ করে, তার উত্তর দেওয়ার আপনার কোনো সুযোগ নেই, আপনাকে চুপ করে সহ্য করতে হবে। এই 3 সপ্তাহের ভিতরে যদি খাবার অভাব হয়, আপনি অস্থির হতে পারবেন না। এই 3 সপ্তাহের ভিতরে যদি আপনার অপমান হয় কিংবা কোনো কিছুতে ফেল করেন, আপনি সুইসাইড করতে পারবেন না, নেশা করতে পারবেন না। এই 3 সপ্তাহের ভিতরে যদি আপনার শারীরিক কোনো কষ্ট হয়, আপনি হা হুতাশ করে চিল্লাইতে পারবেন না, নিজের ভিতর রাখতে হবে। এক কথায় আপনাকে ধৈর্যশীলের পরিচয় দিতে হবে, সহ্য করনেওয়ালার পরিচয় দিতে হবে, ক্ষমাকারী হিসেবে আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে। কেউ অন্যায় করলে তাকে মাফ করে দিতে হবে, প্রতিশোধ নিতে পারবেন না। এই ধরনের যদি কোনো শর্ত দেয়, 3 সপ্তাহ খেলা। এবার এই 3 সপ্তাহ খেলা শুরু হওয়ার পরে আপনি আমি যদি কাউকে যাইয়া একটা খারাপ কথা বলি, সে কি গালি দিবে না হাসবে? বলেন না, বলেন না। কি করবে? রাগ আসলো, সে রাগকে দমাবে। কি বলে? 3 সপ্তাহ, 3 সপ্তাহ, 3 সপ্তাহ, 3 সপ্তাহ। কারণ 3 সপ্তাহের ভিতর যদি আমার রাগ উঠে যায়, আমি হেরে যাব।
কোন রকম যদি একটু ধৈর্য সহ্য মানায় নিয়ে যদি 3 সপ্তাহ পার করতে পারি, ঢাকা গুলশানের ফ্ল্যাট আমার নামে, জায়গা আমার নামে, মার্সিডিজ গাড়ি আমার নামে, স্বর্ণ আমার নামে, হীরা আমার নামে। ঠিক একই কথা তো নবী বলেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু আলা নবিয়িল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন সমস্ত প্রকার ভুল ভ্রান্তি ক্ষমা করে আজকের মাহফিলকে তোমার রহমতের দরবারে মাওলা তুমি নিজ গুণে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ, এই মাহফিলকে যারা সাজিয়েছেন, আল আনফাল যুব সংগঠনের প্রত্যেকটা সদস্যকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ, তাদেরকে সহযোগী হয়ে প্রত্যক্ষ পরোক্ষ প্রকাশ্যে গোপনে যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন মাওলা, প্রত্যেক জনের হাজিরিকে খেদমতকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ, আমাদের জীবনে তো গুনাহে ভরপুর, অতীতের ঘাট ঘাটলে নিজের চেহারা আয়নাতে দেখতেও লজ্জাবোধ হয়। আল্লাহ, তোমার জমিনে থেকে তোমার নিয়ামত খেয়ে বেশিরভাগ সময় তোমার এবং তোমার নবীর বিরুদ্ধাচরণ করে গুনাহ করতে করতে পাপের পাহাড় বানিয়ে ফেলেছি। রব্বুল আলামিন, আমরা একটু আবেগপ্রবণ, আমরা একটু বুঝি কম, অনেক সময় বেশি বুঝি। আল্লাহ, আমাদের ব্যর্থতা আমরা দায় স্বীকার করছি। আমাদের ভুল পথে চলার প্রত্যেকটা সময়কে আল্লাহ আমরা স্বীকার করে নিচ্ছি। আল্লাহ, নিজের গুনার দিকে তাকালে তোমার সামনে হাত তুলতে ভয় লাগে, লজ্জা লাগে, এত গুনাহ আমাদের। কিন্তু যখন মনে পড়ে যায় আমাদের রব তো রহমান, আমাদের রব তো রহিম, আমাদের রব তো বড্ড দয়াবান, আল্লাহ, যখন ওই কথা মনে পড়ে তখন হাত তুলতে লজ্জা লাগে না, তখন সাহস লাগে, উৎসাহ লাগে। আল্লাহ, ওই ঈমান নিয়ে হাত তুলেছি, দুইটা ভিক্ষার হাত মাওলা। আল্লাহ, তোমার রহমান নামের সদকায় আমাদের অতীতের গুনাহকে একটু মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ, তোমার রহিম নামের সদকায় আমাদের মা বাবার গুনাহকে একটু মাফ করে দাও। রব্বুল আলামিন, তোমার রহমতের ভান্ডারে তো কমতি বলে কোনো শব্দ নেই। আল্লাহ, একটু মাফ করে দিলে তোমার তো কিচ্ছু কমবে না। আল্লাহ, আল্লাহ, তোমার পাপী বান্দারা হাত তুলেছি, গভীর রাত, আল্লাহ, উত্তম রাতের মধ্যে আছি। আল্লাহ, এই রাতের দিকে তাকিয়ে হলো আল্লাহ আমাদেরকে একটু মাফ করে দাও। রব্বুল আলামিন, অনেকের মা কবরে শুয়ে আছেন, অনেকের বাবা কবরে শুয়ে আছেন। আল্লাহ, সন্তান হাত তুলেছে, আল্লাহ, তাদের মা বাবার কবরের আযাবকে মাফ করে কবরকে একটু জান্নাতের ফুল দ্বারা তুমি সজ্জিত করে দাও। রব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া করিম, ইয়া সত্তার, ইয়া খালিক, ইয়া মালিক, ইয়া আল্লাহ, তোমার প্রিয় বান্দা হয়ে যেন কবরে যেতে পারি সেই ইজ্জত আমাদের সবাইকে নসিব করো। তোমার নবীর প্রিয় উম্মত হয়ে যেন হাসরে উঠতে পারি, আল্লাহ, সেই মর্যাদার সুযোগ আমাদের সবাইকে দান করো। আল্লাহ পাক, যারা যারা দোয়া চেয়েছেন প্রত্যেক জনের নামে নামে দোয়া ফরিয়াদ তুমি কবুল করো। আল্লাহ, মাইকের আওয়াজের আওতাধীনে যারা আছেন তোমার বান্দারা বান্দিরা, আল্লাহ, যারা জেগে আছেন, যারা ঘুমন্ত আছেন, আল্লাহ, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করো। রব্বুল আলামিন, যার যে সমস্যা আছে তুমি দয়া করে একটু সমাধান করে দাও। আল্লাহ, যারা অভাবে আছেন অভাব দূর করে দাও। আল্লাহ, যারা ঋণগ্রস্ত আছেন সসম্মানে ঋণ থেকে মুক্তি দান করো। আল্লাহ, প্রত্যেকটা পরিবারের মধ্যে একটু শান্তি নাজিল করো। স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বতের বন্ধন তৈরি করে দাও। মা বাবা সন্তানের ভিতর আল্লাহ মহাব্বতের বন্ধন তৈরি করে দাও। ভাই 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 বোনের মধ্যে ভুল বুঝাবুঝি দূর করে আবারও আল্লাহ একই রক্তের যে সম্পর্কে তাদের সেই বুঝটা বুঝে সম্পর্ক রাখার তৌফিক দান করো। রব্বুল আলামিন, আমরা যারা অনেকে পড়ালেখা করছেন, পরীক্ষা দিয়েছেন, পরীক্ষার মধ্যে আল্লাহ কামিয়াবি নসিব করো। আল্লাহ, যারা পরীক্ষা দিবেন তাদেরকে সফলতার ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন, যে জ্ঞান অর্জন করলে নিজেকে চিনা যায়, তোমাকে জানা যায়, তোমার নবীর প্রেম বোঝা যায়, পরকাল আলোকিত হয়, সেই জ্ঞান দ্বারা আমাদের সবাইকে মালামাল হওয়ার তৌফিক দান করো। রব্বুল আলামিন, যারা অসুস্থ আছেন তাদেরকে তুমি আইয়ুব নবীর ধৈর্যের সদকায় আল্লাহ তাদেরকে তুমি শেফা নসিব করে দাও। রব্বুল আলামিন, যাদের ওষুধ খাওয়ার ব্যবস্থা নাই, চিকিৎসা করার ব্যবস্থা নাই, আবার অনেকে আছেন ওষুধের পর ওষুধ খাচ্ছে, কোনো কাজও হচ্ছে না। আল্লাহ, যদি এই রোগ বলায় বিপদ আপদ মুসিবত, অর্থনৈতিক কষ্ট, পারিবারিক কষ্ট, সামাজিক কষ্ট, আল্লাহ, এই কষ্ট যদি আমাদের গুনাহ মাফের কারণ হয়, হাসরের জন্য কল্যাণকর হয়,
তাহলে আমাদের সবাইকে এই সব মুসিবতের ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন রব্বুল আলামিন। আমাদের সবার অন্তরের ভিতরে তোমার নবীর প্রেম দ্বারা আলোকিত করে তোমার উপর ভয় তাওয়াক্কুল যেন আমরা করতে পারি, সেই নিয়ামতগুলো আমাদের সবার কলবে তুমি নসিব করে দাও। তুমি শেষ বিচারের আদালতে করবে বিচার হাকিম হই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। দয়াল আমরা তোমার ক্ষমার যোগ্য নই। আমরা মজিয়া সংসারের মায়ায় রইলাম তোমায় ভুলে, দিন কাটাইলাম রঙ্গ রসে মায়া নদীর কূলে। তুমি করলে দয়া পাবো ক্ষমা, ও দয়াল, ও আল্লাহ, তুমি করলে দয়া পাবো ক্ষমা, মনে মোদের বিশ্বাস হয়, নইলে আমরা তোমার ক্ষমার যোগ্য নই। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, আমি এত পাপের হিসাব আমি কেমন করে দেব। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমি কেমন করে দেব। তুমি এক এক করে নিবে হিসাব, নিজের হাতে কলম লই, আমরা তোমার ক্ষমা। উম্মত রে, কোন রকম এই দুনিয়ার কয়েকদিনের দুই দিনের দুনিয়াতে একটু আল্লাহর দিকে তাকাইয়া ধৈর্য ধর, একটু আল্লাহর দিকে তাকাইয়া সহ্য কর, একটু আল্লাহর দিকে তাকাইয়া অপরাধকারী কেউ মাফ করে দে, প্রতিশোধ নিস না, মাফ করে দে, মাফ করে দে, মাফ করে দে, ধৈর্য ধর, সহ্য কর, গালির পরিবর্তে গালি দিস না। নবী বলে কোন রকম যে এই ধৈর্য সহ্য ক্ষমা নিয়ে ঈমানের সাথে কবরে আসতে পারবে, আমার আল্লাহ জান্নাতে তার জন্য একটা ঘরের ব্যবস্থা করে দিয়েছে। রাখবেন, যখনই দেখবেন বিপদ কষ্ট পরিচিত অপরিচিত মানুষের কাছ থেকে আসা শুরু করবে, আপনার আমার কোনো কাজ নাই, শুধু রবের সন্তুষ্টি এবং হুকুমের দিকে তাকিয়ে থাকা ছাড়া আপনার আমার কোনো কাজ নাই। বেশি কষ্ট লাগলে কাউকে কিছু শেয়ার না করে সিজদার মধ্যে জায়নামাজটা করে জায়নামাজটা বিছিয়ে সিজদায় পড়ে যা বলার রবকে বলেন, যা বলার রবকে বলেন, কান্না করলেও রবের দরবারে করেন। কারণ দুনিয়ার মানুষের জন্য কান্না করলে কেউ হাতও বুলাই দিবে না, কেউ আফসোসও করবে না, কেউ আপনার সেই কান্না দেখে নিজের মনে কষ্টও নিবে না। কিন্তু বান্দা যখন রবের প্রেম নিয়ে, নবীর প্রেম নিয়ে, যখন রবের ভয় নিয়ে রবের জন্য কান্না করে, ওই প্রত্যেকটা ফোঁটা পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহ সেই পানিতে দান করে দেন। সুবহানাল্লাহ। বাস্তবতা বড় ভিন্ন। সন্তান থেকে টাকা নিয়ে নিচ্ছে, পোশাক নিয়ে নিচ্ছে, সুযোগ সুবিধা কেড়ে নিচ্ছে। সন্তান বলে, মা সব কেড়ে নাও, সব কেড়ে নাও, সব কেড়ে নাও, হাসি মুখে সব দিয়ে দিতে রাজি আছি,
কিন্তু নবী রহমতুল্লিল আলামিনের প্রেম ছাড়তে রাজি না, প্রেম ছাড়তে রাজি না। নবী রহমতুল্লিল আলামিনের সে প্রেম ছাড়তে আমি রাজি না। কারণ এই দলের মধ্যে যোগ দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে আমি যেই সন্ধান, যে শান্তি পেয়েছি, আমি পৃথিবীর জমিনে বেঁচে থেকে এতদিন সেই শান্তি পাইনি। তোমাদের কাছে থাকা অবস্থায় হয়তো কাপড়ের অভাব হয় নাই, টাকার অভাব হয় নাই, খাবারের অভাব হয় নাই, পারফিউমের অভাব হয় নাই, ক্ষমতার অভাব হয় নাই, সম্মানের অভাব হয় নাই। তুমি মা দেখছো হয়তো আমি ওনার দলে যোগ দিয়ে ইসলাম ধর্ম কবুল করার কারণে আমার শরীরে হয়তো কাপড় আর আগের মতো দেখা যাচ্ছে না, ফাটাছিটা কাপড় হয়তো দেখতে পাচ্ছ, আগের মতো পারফিউম হয়তো তুমি দেখতে পাচ্ছ না, আমার সচ্ছলতা হয়তো দেখতে পাচ্ছ না। আগে আমি ডেলি 3 বেলার জায়গায় 6 বেলা খাবার সুযোগ থাকলো, এখন হয়তো 3 দিনও 1 বেলা খেতে পারি না। তুমি এটা দেখছো মাগো, তুমি তো সেটা দেখছো না। আমার মনের শান্তির খবর তো তুমি জানো না, আমার হৃদয়ের শান্তির খবর তো তুমি জানো না। মাগো, ওই সচ্ছলতা জীবনের চাইতো 1000 গুণ সম্মানের, 1000 গুণ শান্তির, 1000 গুণ ইজ্জতের এই গরিবী জিন্দেগি, যেই গরিবীর জিন্দেগির মধ্যে আমি বান্দা হয়ে আমার স্রষ্টার খোঁজ পেয়েছি, আমি উম্মত হয়ে আমার নবীর সন্তান পেয়েছি। সুবহান। আর রবের ওয়াদা কখনো মিস যায় না। আমরা কাকে খুশি করতে চাই? কিন্তু বেশিরভাগ সময় আমাদের জীবন কাটে মানুষকে খুশি করতে গিয়ে, যার বাস্তব ফল দেখা যায় দিন শেষে কেউ কাউকে আর খুশি রাখতে পারি না। 10টা ভালো করলেও মনে না রাখলেও ওই একটা 19-20 হলে সেটা আজীবন খোঁটা দিতেই থাকে, আজীবন ওইটা স্মরণ করিয়ে দিতে থাকে। আপনি একটু ঠান্ডা মাথায় খেয়াল করলে দেখবেন, কেউ যখন একটু মিশুক হয় তাকে দেখে অনেকে বলে এটার কোনো প্রেস্টিজ নাই, আত্মসম্মান নাই, হায়া শরম নাই, সবার সাথে মিশে যায়। আবার সে মানুষটা যখন ওই কথাগুলাকে কানে নিয়ে নিজেকে রিজার্ভ করে ফেলে, কারোর সাথে মিশে না, কথা বলে না, বলে যে দেখ না তার বাপটা কেমন, অহংকারটা কেমন, মিশলো জ্বালা, না মিশলো জ্বালা। আপনি একটু হেসে হেসে কথা বলবেন, আপনাকে কেউ দামও দিবে না, সম্মানও করবে না, ভয়ও পাবে না। একটু মুড নিয়ে কথা বলবেন, আপনার পাশেও কেউ আসবে না, পিছন থেকে বদনাম করবে, চেহারা দেখলেও ভয় লাগে। আমি কি বুঝাতে পারছি কথা? আপনি খাইলেও জ্বালা, না খাইলেও জ্বালা, হাঁটলেও জ্বালা, বসলেও জ্বালা, ঘুমাইলেও জ্বালা, না ঘুমাইলেও জ্বালা। একটু জোরে বলি ঠিক কিনা? বেশি মিশলেও জ্বালা, কম মিশলেও জ্বালা, কথা বললেও জ্বালা, কথা না বললেও জ্বালা। কারণ এটা দুনিয়া, এটা জান্নাত নয়। এখানে এগুলা যতদিন বেঁচে থাকবেন এগুলা থাকবে। তাই বুদ্ধিমানরা মানুষকে খুশি করতে না চেয়ে মানুষের স্রষ্টাকে খুশি করার পিছনে লেগে যায়। সুবহানাল্লাহ। কারণ স্রষ্টা যখন কোনো বান্দার উপর রাজি হয়ে যায়, ওই স্রষ্টার সমস্ত সৃষ্টি ওই সৃষ্টির বান্দাটাকে মহাব্বত করতে শুরু করে, ওই বান্দাকে মহাব্বত করতে শুরু করে, যে রবের সন্তুষ্টি হাসিলের পক্ষে লেগে যায়। বলেন না সুবহানাল্লাহ। শান্তিতে থাকতে যদি চাই, রবের নিয়ামত যদি নিতে চাই, ধৈর্য ধরা ছাড়া, সহ্য করা ছাড়া, শুকরিয়া আদায় করা ছাড়া আর কোনো উপায়। আর নামাজ হচ্ছে শুকরিয়ার সবচাইতে উত্তম অংশ। নামাজ হচ্ছে শুকরিয়ার সবচাইতে উত্তম অংশ। আপনি যদি একটু দেখেন, আল্লাহ আল্লাহর প্রিয় বান্দাদেরকে, নবী রাসূলদেরকে যখনই কোনো বিশেষ নিয়ামত দিয়েছেন, কোন একটা ঘটনা ঘটেছে, ওনারা সিজদা দেওয়ার মাধ্যমে রবের দরবারে শুকরিয়া আদায় করেছেন। আপনি দেখবেন অনেক আল্লাহ ওয়ালাদের জীবনীতে দেখলে দেখবেন ওনারা নফল নামাজের মাধ্যমে আল্লাহর দরবারে শুকরিয়া করেছেন। তো নামাজের সাথে শুকরিয়ার একটা বড় সম্পর্ক আছে। আল্লাহ তাআলার ফরমান কি, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। হে আমার বান্দাগণ, আমি আল্লাহর পক্ষ থেকে যাই নিয়ামত পাও, যতটুকু পাও, যখনই পাও, কোন প্রকার আপত্তি আফসোস করা ছাড়া যদি তুমি খুশি মনে আমি রবের শুকরিয়া করতে পারো, অর্থাৎ আমার দেওয়াতে তুমি খুশি হতে পারো, আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা করলাম, আজকে যেটা তুমি অল্প পেয়ে খুশি হয়েছো, আমি মালিক, আমি খালিক, লা আযীদান্নাকুম, সেটা সামনে তোমার জন্য আরো বাড়িয়ে তোমার জন্য আমি আল্লাহ দান করে দিব। সুবহানাল্লাহ। গালির পরিবর্তে গালি নয়, মনে রাখবেন ভাই। অনেক হয়েছে এগুলা, অশান্তি ছাড়া শান্তি কেউ পায়নি।
কত পারিবারিক সমস্যার কারণে কত ঘরোয়া মিটিং হয়েছে কতজনের ঘরে, মিটিং এর জায়গায় রয়ে গেছে, আগের সম্পর্ক জোড়া কখনো লাগে না। করুক না, করতে দেন। আপনারই তো ভাই, আপনারই তো বোন, আপনারই তো স্ত্রী, আপনারই তো স্বামী, বান্দাটা তো রবের। একটু শুয়ে যান না, একটু ধৈর্য ধরেন। আপনি বলবেন আর কত ধৈর্য ধরবো? আমি শুধু এতটুকু বলবো, যতক্ষণ আপনার রব খুশি না হয় ততক্ষণ ধৈর্য ধরেন। যতক্ষণ রব্বুল আলামিন খুশি না হবে ততক্ষণ ধৈর্য ধরতে থাকুন। কারণ যখন আপনার রব আপনার উপর বয়ে যাওয়া তুফানের আপনাকে ধৈর্যশীল হিসেবে রব দেখে আপনার উপর খুশি হয়ে যাবে। রব্বুল আলামিন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আয়াতের বদৌলতে আপনার সাথী আপনার রব হয়ে যাবে। আপনাকে যদি রব সাথী বানিয়ে নেয়, বন্ধু বানিয়ে নেয়, কাছে টেনে নেয়, এরকম হাজার দুশমনী তো অনেক ভালো, যে দুশমনীর পরে আপনি রবের বন্ধু হবেন। এর চেয়ে বড় পাওয়ার কিছু হতে পারে? একটু জোরে বলেন না। রব যদি বলে 100 জন মানুষের অত্যাচার যদি তুই সহ্য করতে পারোস মুখ বন্ধ করে, আমি আল্লাহ তোকে আমার বন্ধু বানাবো। সত্যি করে বলেন, হাজার কষ্ট হলেও কি লাগবেন না? আমি রবের উপর খুশিতে থাকবে, সে অশান্তিতে থাকবে, তা কখনো হতে পারে না। আমি রবকে ভালোবাসবে, সে লসে থাকবে, তা কখনো হতে পারে। সেজন্য মনে রাখবেন, মুমিন বান্দার কখনো লস হয় না। মুমিন বান্দা যাই করুক, লাভ লাভ লাভ। কান্না করলেও লাভ, হাসলেও লাভ। হেসে কথা বললে সদকায়ে জারিয়া হয়, কান্না করলে গুনাহ মাফ হয়। লস বলতে কোনো শব্দ, ওজনে 19-20 করে যারা, তাদেরকে আল্লাহ ভালোবাসে। রাস্তা যারা বন্ধ করে, পানি যারা বন্ধ করে, তাদেরকে আল্লাহ ভালোবাসে। যারা অন্যের বিয়ে ভঙ্গন করে দেয় ভনি দিয়ে, তাদেরকে আল্লাহ ভালোবাসে। গীবত করে পিছনে পেঁচ লাগাই দেয়, পিন মেরে দেয়, তাদেরকে আল্লাহ ভালোবাসে। এই সমস্ত কাজ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। এবার বলবো, এগুলার উত্তর আপনারা দিবেন। ফরহেজগার বান্দাকে আল্লাহ মাশাআল্লাহ, আরেকটু জোরে। ফরহেজগার বান্দাকে আল্লাহ, মুত্তাকিন বান্দাকে আল্লাহ, সৎ বান্দাকে আল্লাহ, ভদ্র বান্দাদেরকে আল্লাহ, নম্র বান্দাদেরকে আল্লাহ, সহযোগিতাকারী বান্দাদেরকে আল্লাহ, উপকারী বান্দাদেরকে আল্লাহ, ধৈর্যশীল বান্দাদেরকে আল্লাহ, সহ্য যারা করে রবের সন্তুষ্টির দিকে তাকিয়ে তাদেরকে আল্লাহ, নামাজীদেরকে আল্লাহ, রোজাদারকে আল্লাহ, মা বাবাকে খুশি করে চলে এমন সন্তানকে আল্লাহ, স্বামী হিসেবে স্ত্রীর হক, স্ত্রী হিসেবে স্বামীর হক যারা আদায় করে তাদেরকে আল্লাহ, বড়দেরকে যারা সম্মান করে, ছোটদেরকে যারা স্নেহ করে তাদেরকে আল্লাহ, যে যার যতটুকু সম্পত্তি প্রাপ্য তাকে সম্পত্তি যে দিয়ে দেয় তাদেরকে আল্লাহ, যারা ধৈর্য ধারণ করে তাদেরকে আল্লাহ ভালোবাসে। একবার বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে যে হায়াতটা দিয়েছেন, এই হায়াতের মেইন অর্থটা কি? এক কথায় বুঝি, পরকালীন সুন্দর জীবন পাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে একটা সুযোগ দিয়েছে। আর একটু মহাব্বতে সুবহানাল্লাহ বলা যাবে। পরকালীন জীবনকে সুন্দর করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে সুযোগটা দিয়েছেন, এটার নামে হায়াত, এটার নামে জীবন। আল্লাহ কিন্তু একবারও বলে নেই খাওয়া দাওয়া বন্ধ কর, আমাকে খুশি করতে লেগে যা। একবারও বলে নেই ব্যবসা করতে পারবি না, চাকরি করতে পারবি না, আল্লাহ একবারও বলে নেই। আল্লাহ এটা পর্যন্ত বলে নাই ঘর থেকে বের হয়ে রাস্তায় যেতে পারবি না, বন্ধু বান্ধবের সাথে দেখা করতে পারবি না, কথা বলতে পারবি না, শুধু আমাকে নিয়ে থাকবি। আল্লাহ একটাবারও বলে নেই। আল্লাহ তাআলা বলেছেন সব কর, কিন্তু প্রত্যেকটা করা যেন আমার নবীর দেওয়া সুন্নত মোতাবেক হয়, তাহলে তোর করায় করা হবে, সুন্নতে সুন্নত আদায় হবে, আমি রব খুশি হয়ে যাব, তোর করার উপর খুশি হয়ে আমি আল্লাহ সওয়াবের ব্যবস্থা করে দেব। দিন শেষে সেটাই হবে যেটা রবের চাওয়া হবে। বুদ্ধিমান তারাই যারা রবের চাওয়াতে সন্তুষ্টি থাকা শিখে যায়, তাদের সুখটা আর চাইতে হয় না, তাদের সুখ যেখানেই থাকবে সে
সুখ শান্তি তার সেখানেই চলে আসবে। দুঃখ কখন হয়, দুঃখ কখন হয়, অশান্তি কখন হয়, মনে রাখবেন রবের চাওয়ার সাথে আমাদের চাওয়ার যেখানেই দ্বিমত হয় সেটাই দুঃখ হয়, সেটাই অশান্তি হয়। রবে চাচ্ছে আপনাকে ব্যবসা দিতে, আপনি আমি চাচ্ছি চাকরি করতে। এবার চাকরি না পাওয়ার কারণে আমাদের কষ্ট, ব্যবসা পাওয়ার পরও সুখটা হচ্ছে না, কারণ ব্যবসা তো ভালো লাগেই নি আগে থেকে। তো বান্দারা কি করে, যারা সত্যিকার বান্দা তারা বলে দিনটাও রবের হুকুম, রাতটাও রবের হুকুম, সূর্যোদয়ও রবের ইচ্ছা, সূর্য অস্তও রবের ইচ্ছা। সুবহানাল্লাহ। কোন প্রকার খুঁটি ছাড়া এই যে মধ্য আকাশে সূর্য দাঁড়িয়ে থাকে, এটাও আমার রবের ইচ্ছা। হায়াতও আমার রবের ইচ্ছা, মওতও আমার রবের ইচ্ছা। প্রত্যেকটা কিছু যেহেতু আমার রবের ইচ্ছাই, আমি বান্দাও আমার সারাটা জীবনের 24টা ঘন্টার প্রতিটা সেকেন্ডকে আমার রবের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার প্রত্যেকটা সেকেন্ড আমার রবকে সন্তুষ্টি করার জন্য। এবার আমার রব যদি আমাকে দালানে রাখতে চায়, আমি দালানে থেকে খুশি। আমার রব যদি আমাকে মাটিতে শুয়ে রাখতে চায়, আমি মাটিতে শুয়ে খুশি। এই সমস্ত বান্দাদের জন্য রবের ফরমান, রব বলে যে দুনিয়ার কষ্ট যে সয়ে আমি রবকে খুশি করে কবরে আসবে ঈমানের সাথে। নেক আমল যদি কমও থাকে, আমি রহমান তাকে দয়া করে জান্নাতে ঘরের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। নিজের মনকে শুধু একটু বুঝান না। 3 সপ্তাহ, এবার দেখেন যে 3 সপ্তাহ খেলাতে নামছে তার কি রাগ আছে না নাই? কিন্তু সে রাগ দেখায়, গালি জানে কি জানে না, কিন্তু গালি দেয়। মারার জন্য হাত আছে না নাই, শক্তি আছে না নাই, কিন্তু 3 সপ্তাহে সে মারে। তার মানে কি জানেন, রাগ করাটাও আপনার কন্ট্রোলে, মারাটাও আপনার কন্ট্রোলে, ধৈর্য করাটাও আপনার কন্ট্রোলে, সহ্য করাটাও আপনার কন্ট্রোলে। রব্বুল আলামিন সবাইকে সেভাবে তৈরি করেছেন। আল্লাহ পাক বলে বান্দা তোকে রাগও দিলাম, ধৈর্য ধরার ক্ষমতাও দিলাম, বাকিটা তোর ইচ্ছা। যদি আপনি কন্ট্রোলে করতে না পারেন, 3 সপ্তাহ খেলায় আপনি গালি না দিয়ে থাকলেন কিভাবে, বকা না দিয়ে থাকলেন কিভাবে, না মেরে থাকলেন কিভাবে, ধৈর্য ধরে থাকলেন কিভাবে, সহ্য করে থাকলেন কিভাবে? তার মানে আল্লাহর পছন্দের প্রত্যেকটা কোয়ালিটি আমাদের কম বেশি সবার ভিতরে আল্লাহ দান করেছেন। কিন্তু ওই শয়তানের কর্মকাণ্ডকে আমরা প্রাধান্য দিতে দিতে ওই নিয়ামত যে আছে সেটা আমাদের মনেও নাই, বুঝতেও পারি না, যার কারণে রাজত্ব শয়তানের হয়েছে। মনে রাখবেন ভাই, প্রতিশোধ নিলে শান্তি পাবেন সাময়িক, ক্ষমা করে দিলে প্রশান্তি পাবেন আজীবনকাল। যে ক্ষমা করে দেয়, নবী বলে সে আল্লাহ থেকে ক্ষমা নিয়ে নেয়। আপনি ক্ষমা করবেন কেন? আপনার রব যেন আপনাকে ক্ষমা করে, আপনি যেন রব থেকে ক্ষমা পান, সেজন্য আপনি ক্ষমা করবেন। এবার আপনি যাকে ক্ষমা করছেন তার অপরাধ কয়টা আপনার কাছে? হয়তো 1টা, না হয় 2টা, না হয় 3টা, না হয় 5টা। কিন্তু আপনার আমার অপরাধ আল্লাহর কাছে কয়টা? হাজার হাজার। আপনি একটা অপরাধের কারণে, 5টা অপরাধের কারণে কাউকে মাফ করে দিলেন, ওদিকে ওনার আল্লাহ খুশি হয়ে আপনার হাজার অপরাধ মাফ করে দিয়েছে। এর প্রবলেম সমাধান চাই, সাহাবায়ে কেরাম দৌড় দেয় নবীর দরবার। সামাজিক সমস্যার সমাধান দরকার, সাহাবায়ে কেরামের দৌড় নবীর দরবারে। শারীরিক সমস্যার সমাধান চাই, নবীর দরবারে উপস্থিত হয়ে যায়। মানসিক সমস্যার সমাধান চাই, নবীর দরবারে উপস্থিত হয়ে যায়। অর্থনৈতিক সংকটের থেকে মুক্তি পাওয়ার জন্য নবীর দরবারে উপস্থিত হয়ে যায়। সর্বদিকে যতগুলা সেক্টর আছে সাহাবায়ে কেরাম প্রত্যেকটা সেক্টরে আপনার আমার নবীর কাছে উপস্থিত হতো। এবার একটু ভাবার বিষয়, বাংলা বইয়ের মধ্যে অঙ্ক পাওয়া যায় না, গণিত বইয়ের মধ্যে আপনার উর্দু পাওয়া যায় না। এক একটা জ্ঞান আলাদা আলাদা, টিচারও আলাদা, সাবজেক্টও আলাদা। কিন্তু সাহাবায়ে কেরাম প্রত্যেকটা বিষয়ে নবীজির দরবারে হাজির হতেন, নবীজির সামনে সমস্যা পেশ করতেন। এমন কখনো হয়নি সাহাবায়ে কেরাম জানতে চেয়েছেন নবী উত্তর দিতে পারেনি, এমন হয়নি। একটু মনোযোগ চাইবো আমি সবার।
সাহাবায়ে কেরাম প্রশ্ন রেখেছেন, উত্তর নবীর দরবার থেকে পাওয়া হয়নি, এমন কখনো ঘটেনি। এবার ডাক্তারের কাছে যদি গিয়ে আপনি ঘর সম্পর্কে জিজ্ঞেস করেন, উনি প্রথম কথা বলবেন, ভাই এইটাতে আমাকে জিজ্ঞেস করিয়েন না, এই বিষয়ে জ্ঞান আমার, বলেন না, জ্ঞান আমার। আর এখানে ছোট হওয়ার কিছু নাই, না জানি বললে এখানে ছোট হওয়ার কিছু, বরং সেটা উদারতার প্রমাণ। না জেনে উল্টা জানার ভাব করাটাই হচ্ছে বড় অন্যায়। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম চিকিৎসা বিষয়ে প্রশ্ন করেছেন, নবীর দরবার থেকে সমাধান পেয়েছেন। পারিবারিক সমস্যার বিষয়ে প্রশ্ন করেছেন, নবীর দরবার থেকে সমাধান পেয়েছেন। যুদ্ধের বিষয়ে সমাধান চেয়েছেন, যুদ্ধের বিষয়ে সমাধান চেয়েছেন, নবীর দরবার থেকে সমাধান পেয়েছেন। ভাই ভাইয়ের সমস্যা, ভাই বোনের সমস্যা, সন্তান মার সমস্যা, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা, দেশীয় সমস্যা, অর্থনৈতিক সমস্যা, ব্যবসার সমস্যা, চাকরির সমস্যা, গোলামের সমস্যা, মুনিবের সমস্যা, সুবহানাল্লাহ একটু জোরে বলি না, যত ধরনের সমস্যা একটা জায়গায় সাহাবায়ে কেরামের উপস্থিতি। জানতে চেয়েছেন, আল্লাহর হুকুমে নবী জানাই দিয়েছেন। সেই নবীর উম্মতের খাতায় আপনার আমার নাম লেখা। সাহাবায়ে কেরাম নবীর প্রেমে এমন ফানা, এমন দেওয়ানা ছিলেন, নবীকে সামনে রেখে সব ত্যাগ দিয়েছেন। আর একটু আস্তে করে বলি, সাহাবীর জগতে এমন একজন সাহাবী যিনি ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে রাজকীয় জীবন যাপন করেছেন, যার কাপড়, যার শরীরের পারফিউম, যার জীবন চলাটা বর্তমানে যেগুলো ভিআইপি তাদেরকেও হার মানাই দিবে, তৎকালীন সময়ে এরকম ভিআইপি ভাবে উনি চলতেন। কিন্তু যখন মদিনাওয়ালার প্রেম সাগরে ডুব দিয়েছেন, আল্লাহর প্রেমের রহমতের ছোঁয়া পেয়েছেন, উনি সবকিছু ছেড়ে দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছেন। এবার ওনার মা বাবা সন্তানের এই কর্মের কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বিভিন্ন পারিবারিক সামাজিক চাপের সৃষ্টি হওয়া শুরু করলো ওনার মা বাবার উপর। ওনার মা বাবা লজ্জার মধ্যে থাকতে শুরু করলেন যে তোমার সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তোমরা মা বাপ হয়ে কি করছো? এবার মা বাপ প্ল্যানিং করলেন, যে সন্তান ছোটবেলার থেকে চাওয়ার আগে সবকিছু পেয়েছে, কাপড় একবার হয়তো পরলে দ্বিতীয়বার আর পরার প্রয়োজন হয়নি, এত কাপড়ের ভান্ডার হয়েছে, ওনার থেকে যদি আস্তে আস্তে টাকা কেড়ে নি, কাপড় কেড়ে নি, সম্মান কেড়ে নি, সুযোগ কেড়ে নি, রাজত্ব কেড়ে নি, হয়তো আমার সন্তান আবার অভাবে পড়ে বাধ্য হয়ে হলো ইসলামকে ছেড়ে, নবী রাহমাতুল্লিল আলামিনকে ছেড়ে আবার হয়তো আমাদের দলে যোগ দিবে। নবীজির সুন্নত। সুবহানাল্লাহ। বিজ্ঞানের যতগুলো আবিষ্কার আছে আপনি একটু দেখলে দেখবেন, বিজ্ঞান অনেক কিছুই আবিষ্কার করেছে যে একই তত্ত্ব 1450 বছর আগে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছে। যে পানি খাওয়ার যে নিয়মটা বর্তমান ডাক্তাররা বারবার বলছে, একই পদ্ধতি আমাদের নবী আগে থেকেই জানিয়ে দিয়েছে। নবীজির প্রত্যেকটা সুন্নত নিয়ে যদি আপনি ঠান্ডা মাথায় একটু গবেষণা করে দেখবেন, দেখলে দেখবেন আপনি সেখানে রাষ্ট্রবিজ্ঞানও পাবেন, সমাজ বিজ্ঞানও পাবেন, অর্থনীতিও পাবেন, আপনি সেখানে চিকিৎসা বিজ্ঞানও পাবেন। প্রত্যেকটা সেক্টরে আল্লাহ নবীকে দিয়ে কাজ করিয়ে দিয়েছেন। বলেন সুবহান। আল্লাহ আমাদেরকে নবীজির সুন্নত মেনে চলার তৌফিক দান করুন। আমিন। সপ্তাহের রাতের ভিতরে সবচেয়ে দামি রাত বৃহস্পতিবার রাত, রানিং মানে জুমা রাত, যেটাতে এখন আমরা আছি। সপ্তাহের মধ্যে সবচেয়ে দামি দিন শুক্রবারের দিন, যেটা আগামী কালকে হবে। প্রত্যেকটা সপ্তাহে যেন আমরা এই নেক আমলগুলা যেন অন্তত বেশি করে করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে একটু তৌফিক দান করুন। মনে করেন একটা খেলা শুরু হয়েছে, খেলার নিয়ম হচ্ছে 10 জন ব্যক্তি নেওয়া হলো,
খেলার যারা পরিচালক তারা বললেন, আগামী 3 সপ্তাহ যদি তোমরা আমার নিয়মে, আমাদের নিয়মে, খেলার নিয়মে যদি করতে পারো, চলতে পারো, এখানের ভিতর যে জিতবে তাকে ঢাকা গুলশানে 3টা জায়গা দেওয়া হবে, 2টা ফ্ল্যাট দেওয়া হবে, 10 কেজি 10 ভরি স্বর্ণ দেওয়া হবে, 10 কোটি টাকা দেওয়া হবে, একটা গাড়ি দেওয়া হবে যে জিতবে। বলেন যে। এবার এই খবরটা শুনে মোটামুটি নাম লেখাবে অনেকে, সবাই কম বেশি নাম। এবার নাম লেখানোর পরে আপনি জানলেন যে নিয়মটা কি। এবার নিয়ম দিচ্ছে আপনাকে, আমি একটু বলি, একটু খেয়াল করবেন, সবার মনোযোগ চাচ্ছি আমি। এই একটু, পুরস্কার কি কম না বেশি? একটু জোরে বলি। অনেকগুলা পুরস্কার। খেলার টাইম কয়দিন? 3 সপ্তাহ। খেলার টাইম কয়দিন? অর্থাৎ 3 সপ্তাহ কেউ যদি পার করে ফেলতে পারে সে জয় হবে। ঢাকা গুলশানে তার বাড়ি হবে, ফ্ল্যাট হবে, গাড়ি হবে, স্বর্ণ হবে, এই হবে, মানে কোনো কিছুর আর অভাব নাই, চোখের পলকে কোটিপতি। এবার আপনারা আমরা সবাই মিলে ওনার থেকে জানতে চাইলাম যে খেলার নিয়ম কি। এবার উনি খেলার নিয়ম দিচ্ছে, আগামী 3 সপ্তাহ আপনাকে যদি কেউ 14 গোষ্ঠী ধরে গালিও দেয়, আপনি উত্তর দিতে পারবেন না। আপনাকে কেউ যদি গুতায়, আপনি লড়তে পারবেন না। কেউ যদি আপনাকে রাগায়, আপনি রাখতে পারবেন না। এই 3 সপ্তাহের ভিতরে যদি আপনার বউ আপনার সাথে ঝামেলা করে, আপনি উল্টা ঝামেলা করবেন না। এই 3 সপ্তাহের ভিতরে আপনার স্বামী যদি আপনার উপর রাগারাগি করে, আপনি মুখ ভার করে বসে থাকতে পারবেন না। এই 3 সপ্তাহের ভিতরে যদি কেউ আপনাকে টেনে ধরে রাস্তা থেকে নামিয়ে দেয়, আপনি তার নাক মুখ ফাটা দিতে পারবেন না। এই 3 সপ্তাহের ভিতরে কেউ যদি আপনার পিছনে কাটা দেয়, আপনি তাকে উল্টা ছুরি মারতে পারবেন না। এই 3 সপ্তাহের ভিতরে কেউ যদি আপনাকে গালমন্দ করে, তার উত্তর দেওয়ার আপনার কোনো সুযোগ নেই, আপনাকে চুপ করে সহ্য করতে হবে। এই 3 সপ্তাহের ভিতরে যদি খাবার অভাব হয়, আপনি অস্থির হতে পারবেন না। এই 3 সপ্তাহের ভিতরে যদি আপনার অপমান হয় কিংবা কোনো কিছুতে ফেল করেন, আপনি সুইসাইড করতে পারবেন না, নেশা করতে পারবেন না। এই 3 সপ্তাহের ভিতরে যদি আপনার শারীরিক কোনো কষ্ট হয়, আপনি হা হুতাশ করে চিল্লাইতে পারবেন না, নিজের ভিতর রাখতে হবে। এক কথায় আপনাকে ধৈর্যশীলের পরিচয় দিতে হবে, সহ্য করনেওয়ালার পরিচয় দিতে হবে, ক্ষমাকারী হিসেবে আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে। কেউ অন্যায় করলে তাকে মাফ করে দিতে হবে, প্রতিশোধ নিতে পারবে না। এই ধরনের যদি কোনো শর্ত দেয়, 3 সপ্তাহ খেলা। এবার এই 3 সপ্তাহ খেলা শুরু হওয়ার পরে আমি যদি কাউকে যাইয়া একটা খারাপ কথা বলি, সে কি গালি দিবে না হাসবে? বলেন না, বলেন না। কি করবে? রাগ আসলো, সে রাগকে দমাবে, কি বলে? 3 সপ্তাহ, 3 সপ্তাহ, 3 সপ্তাহ, 3 সপ্তাহ। কারণ 3 সপ্তাহের ভিতর যদি আমার রাগ উঠে যায়, আমি হেরে যাব। কোন রকম যদি একটু ধৈর্য সহ্য মানায় নিয়ে যদি 3 সপ্তাহ পার করতে পারি, ঢাকা গুলশানের ফ্ল্যাট আমার নামে, জায়গা আমার নামে, মার্সিডিজ গাড়ি আমার নামে, স্বর্ণ আমার নামে, হীরা আমার নামে। ঠিক একই কথা তো নবী বলেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু আলান নবিয়িল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন সমস্ত প্রকার ভুল ভ্রান্তি ক্ষমা করে আজকের মাহফিলকে তোমার রহমতের দরবারে মওলা তুমি নিজ গুণে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ, এই মাহফিলকে যারা সাজিয়েছেন, আল আনফাল যুব সংগঠনের প্রত্যেকটা সদস্যকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ, তাদেরকে সহযোগী হয়ে প্রত্যক্ষ পরোক্ষ প্রকাশ্যে গোপনে যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন মওলা, প্রত্যেক জনের হাজিরিকে খেদমতকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ, আমাদের জীবনে তো গুনাহে ভরপুর, অতীতের ঘাট ঘাটলে নিজের চেহারা আয়নাতে দেখতেও লজ্জাবোধ হয়। আল্লাহ, তোমার জমিনে থেকে তোমার নিয়ামত খেয়ে বেশিরভাগ সময় তোমার এবং তোমার নবীর বিরুদ্ধাচরণ করে গুনাহ করতে করতে পাপের পাহাড় বানিয়ে ফেলেছি। রব্বুল আলামিন, আমরা একটু আবেগপ্রবণ, আমরা একটু বুঝি কম, অনেক সময় বেশি বুঝি। আল্লাহ, আমাদের ব্যর্থতা আমরা দায় স্বীকার করছি। আমাদের ভুল পথে চলার প্রত্যেকটা সময়কে আল্লাহ আমরা স্বীকার করে নিচ্ছি। আল্লাহ, নিজের গুনার দিকে তাকালে তোমার সামনে হাত তুলতে ভয় লাগে, লজ্জা লাগে, এত গুনাহ আমাদের।
কিন্তু যখন মনে পড়ে যায় আমাদের রব তো রহমান, আমাদের রব তো রহিম, আমাদের রব তো বড্ড দয়াবান, আল্লাহ, যখন ওই কথা মনে পড়ে তখন হাত তুলতে লজ্জা লাগে না, তখন সাহস লাগে, উৎসাহ লাগে। আল্লাহ, ওই ঈমান নিয়ে হাত তুলেছি, দুইটা ভিক্ষার হাত। মাওলা আল্লাহ, তোমার রহমান নামের সদকায় আমাদের অতীতের গুনাহকে একটু মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ, তোমার রহিম নামের সদকায় আমাদের মা বাবার গুনাহকে একটু মাফ করে দাও। রব্বুল আলামিন, তোমার রহমতের ভান্ডারে তো কমতি বলে কোনো শব্দ নেই। আল্লাহ, একটু মাফ করে দিলে তোমার তো কিচ্ছু কমবে না। আল্লাহ, আল্লাহ, তোমার পাপী বান্দারা হাত তুলেছি, গভীর রাত, আল্লাহ, উত্তম রাতের মধ্যে আছি। আল্লাহ, এই রাতের দিকে তাকিয়ে হলো, আল্লাহ, আমাদেরকে একটু মাফ করে দাও। রব্বুল আলামিন, অনেকের মা কবরে শুয়ে আছেন, অনেকের বাবা কবরে শুয়ে আছেন। আল্লাহ, সন্তান হাত তুলেছে, আল্লাহ, তাদের মা বাবার কবরের আযাবকে মাফ করে কবরকে একটু জান্নাতের ফুল দ্বারা তুমি সজ্জিত করে দাও। রব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া করিমু, ইয়া সত্তারু, ইয়া খালিকু, ইয়া মালিকু, ইয়া আল্লাহ, তোমার প্রিয় বান্দা হয়ে যেন কবরে যেতে পারি, সেই ইজ্জত আমাদের সবাইকে নসিব করো। তোমার নবীর প্রিয় উম্মত হয়ে যেন হাসরে উঠতে পারি, আল্লাহ, সেই মর্যাদার সুযোগ আমাদের সবাইকে দান কর। আল্লাহ পাক, যারা যারা দোয়া চেয়েছেন প্রত্যেকজনের নামে নামে দোয়া ফরিয়াদ তুমি কবুল করো। আল্লাহ, এই মাইকের আওয়াজের আওতাধীনে যারা আছেন তোমার বান্দারা বান্দিরা, আল্লাহ, যারা জেগে আছেন, যারা ঘুমন্ত আছেন, আল্লাহ, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করো। রব্বুল আলামিন, যার যে সমস্যা আছে তুমি দয়া করে একটু সমাধান করে দাও। আল্লাহ, যারা অভাবে আছেন অভাব দূর করে দাও। আল্লাহ, যারা ঋণগ্রস্ত আছেন সসম্মানে ঋণ থেকে মুক্তি দান করো। আল্লাহ, প্রত্যেকটা পরিবারের মধ্যে একটু শান্তি নাজিল করো। স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বতের বন্ধন তৈরি করে দাও। মা বাবা সন্তানের ভিতর আল্লাহ মহাব্বতের বন্ধন তৈরি করে দাও। ভাই 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 বোনের মধ্যে ভুল বুঝাবুঝি দূর করে আবারও আল্লাহ একই রক্তের যে সম্পর্কে তাদের সেই বুঝটা বুঝে সম্পর্ক রাখার তৌফিক দান করো। রব্বুল আলামিন, আমরা যারা অনেকে পড়ালেখা করছেন, পরীক্ষা দিয়েছেন, পরীক্ষার মধ্যে আল্লাহ কামিয়াবি নসিব করো। আল্লাহ, যারা পরীক্ষা দিবেন তাদেরকে সফলতার ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন, যে জ্ঞান অর্জন করলে নিজেকে চিনা যায়, তোমাকে জানা যায়, তোমার নবীর প্রেম বোঝা যায়, পরকাল আলোকিত হয়, সেই জ্ঞান দ্বারা আমাদের সবাইকে মালামাল হওয়ার তৌফিক দান করো। রব্বুল আলামিন, যারা অসুস্থ আছেন তাদেরকে তুমি আইয়ুব নবীর ধৈর্যের সদকায় আল্লাহ তাদেরকে তুমি শেফা নসিব করে দাও। রব্বুল আলামিন, যাদের ওষুধ খাওয়ার ব্যবস্থা নাই, চিকিৎসা করার ব্যবস্থা নাই, আবার অনেকে আছেন ওষুধের পর ওষুধ খাচ্ছে, কোনো কাজও হচ্ছে না। আল্লাহ, যদি এই রোগ বলায় বিপদ আপদ মুসিবত, অর্থনৈতিক কষ্ট, পারিবারিক কষ্ট, সামাজিক কষ্ট, আল্লাহ, এই কষ্ট যদি আমাদের গুনাহ মাফের কারণ হয়, হাসরের জন্য কল্যাণকর হয়, তাহলে আমাদের সবাইকে এই সব মুসিবতের ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন, আমাদের সবার অন্তরের ভিতরে তোমার নবীর প্রেম দ্বারা আলোকিত করে তোমার উপর ভয় তাওয়াক্কুল যেন আমরা করতে পারি, সেই নিয়ামতগুলো আমাদের সবার কলবে তুমি নসিব করে দাও। তুমি শেষ বিচারের আদালতে করবে বিচার হাকিম হই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। দয়াল, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। আমরা মজিয়া সংসারের মায়ায় রইলাম তোমায় ভুলে, দিন কাটাইলাম রঙ্গ রোষে মায়া নদীর কূলে। তুমি করলে দয়া পাবো ক্ষমা, ও দয়াল, ও আল্লাহ,
বিশ্বাসে হয়, নইলে আমরা তোমার ক্ষমার যোগ্য নই। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, আমি এত পাপের হিসাব আমি কেমন করে দেব। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমি কেমন করে দেব। তুমি এক এক করে নিবে হিসাব, নিজের হাতে কলম লই, আমরা তোমার ক্ষমা